আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন, সেই সুযোগেই দাসপুর থানার চাইপাটে গৃহস্থের বাড়িতে চুরি। চোরেরা কিন্তু গাড়ি কিছু নিয়ে যায় না, তালা ভেঙেছে। কিচেন কিন্তু জানতো যে এটা কিচেন কিন্তু ভাঙেনি, কিচেনও ভালো তালা মারা আছে। দুটো তিনটে ঘরের তালা ভেঙেছে, গোল তালা ছিল, এগুলো ভেঙে চুরি করে নিয়ে গেছে। বাইরের তালা ছিল, বাইরের তালা ছোট তালা ছিল, ভেঙেছিল। এরা বাড়ি থেকেও ছিল না, আত্মীয় বাড়ি গিয়েছিল। এসে আমরা সব ফোন করেছি যে এরা আমরা বাড়িতে তালা ফালা ভাঙা, এসে দেখা না এই অবস্থা। আপনি প্রতিবেশী? হ্যাঁ, আমি প্রতিবেশী। লক্ষাধিক টাকার বেশি চুরি গিয়েছে। বিস্তারিত ঘটনার কথা শুনে নেব আমাদের প্রতিনিধি বাবলু মান্নার কাছ থেকে। বাবলু দাসকে চুরির বিষয়টা কি হয়েছে? দেখো মন্দিরা, যেমনটা জানা গেছে, গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত চাইপাট গ্রামের একটি বটতলা বলে এলাকা রয়েছে, সেই বটতলা এলাকার মন্ডল পাড়ায় একটি বাড়িতে কিন্তু চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে যে আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন পরিবারের লোকেরা, আর এদিকে ফাঁকা বাড়িতে একাধিক তালা ভেঙে চুরির ঘটনাটি ঘটেছে। জানা গেছে ওই যেই ব্যক্তির বাড়িতে চুরি হয়েছে তিনি একটি মিষ্টি দোকানের কর্মচারী, নাম সুবল মণ্ডল। গতকাল রাতে এই চুরির ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। আজ সকালবেলা কিন্তু পাড়াপড়শিরা দেখেন যে ওই বাড়ির একাধিক দরজার তালা ভাঙা রয়েছে। তারপরে কিন্তু তাদের মনে সন্দেহ জাগে এবং তারা ওই আত্মীয়ের বাড়িতে খবর দেন, যেখানে ওই পরিবারের 2 সদস্য তারা গিয়েছিলেন। জানা গেছে যে কি চুরি গিয়েছে জানা গিয়েছে। হ্যাঁ, যেমনটা জানা যাচ্ছে, পরিবারের অভিযোগ রয়েছে যে প্রায় 40,000 টাকা নগদ এবং 30 গ্রাম সোনার গয়না ও কিছু রূপোর সামগ্রী চুরি গেছে। জানা গেছে যে ওই 40,000 টাকা নগদ, যেটি কিন্তু ওই বাড়ির দোতলার কাজ চলছে তাদের মিস্ত্রিদের দেওয়ার জন্য, সেই বাড়ির টাকা তারা আগের দিনই ব্যাংক থেকে তুলে রেখেছিলেন বাড়িতে। এবং পরিবারের যারা পাড়াপড়শি রয়েছে, প্রতিবেশী, তাদেরকে তিনি বাড়িতে নজরদারি করতে বলে গিয়েছিলেন। তারপরে কিন্তু এই ঘটনা ঘটে। থানায় অভিযোগ জানানো হয়েছে? এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি, তবে এখানকার যে ভিলেজ পুলিশ রয়েছে, চাঁইপাটের ভিলেজ পুলিশ, তাকে খবর দেওয়া হয়েছিল। তারা কিন্তু গিয়ে ঘটনার প্রাথমিক তদন্ত করে, এমনটা কিন্তু জানা গেছে। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে, আমরা পরশু দিনের সন্ধ্যাবেলা 5টার সময় আমার বাপের বাড়ি গেছি নন্দনপুর খানাপুর। তারপরে পরশু দিনে গেছি, কালকে আসিনি। আজকে যখন সকালবেলা আমার ছেলেরা ফোন করছে যে তোমাদের ঘরে চুরি হয়ে গেছে, গেটের তালা ভাঙা। আমি ঠিক আছে যাচ্ছি বলে এসে দেখলাম আমার ঘরে আলমারির তালা কিছু নেই, সব ভাঙা পড়ে আছে। কাগজপত্র কি আছে কি নাই আমি এখনও ঠিক মতো দেখিনি। জিনিস টিনিস যেগুলো সব ছিল সব কিছুই নেই, দেখা যাচ্ছে সেসব ডিবা ডাবা যে ছিল আমার, যেগুলো কিছুই নেই। এগুলো কি কি চুরি গেছে? হ্যাঁ, কি কি চুরি গেছে? কি চুরি গেছে? 2 জোড়া কানের ছিল, 2 জোড়া কান চেন ছিল, 2টো আংটি ছিল, একটা গলার লকেট ছিল, আর একটা 1 ভরি সোনার চেন ছিল, আর হচ্ছে যে 40,000 টাকা ছিল। এবারে ওটা ক্যাশ ছিল। এবারে এমনি আমার মানি ব্যাগেতে পয়সা 2-5 হাজার ওগুলো থাকে, আর একটা ডিব্বাতে 1 ডিব্বা রেজগি পয়সা আমি জমা করে রাখছিল, সেগুলো যেগুলো টুকিটাকি ছিল, বাকি আর কিছু নেই, ক্যাশে ওইগুলোই আমার ছিল। সব মিলিয়ে তো আনুমানিক কত হবে? আনুমানিক কত হবে আমি ঠিক বলতে পারিনি, 2-3 ভরি 3 হয়তো হবে আর কি। আলমারি কি সব ভাঙা হয়েছে? দরজার লক ফক ভাঙা হয়েছে? কি আছে আর কি রাখেনি আমি সম্পূর্ণটা জানিনি এখনো। ওরা কি রেখে গেছে? ছেলেরা বাইরে আছে, ছেলেরা 2টো ছেলেই বাইরে থাকে, বাড়িতে আমি একাই থাকি। বাড়িতে আপনি একা থাকেন? আপনার স্বামী? আমার স্বামী ওই তো স্কুল গোড়া রক্ষাকালী মিষ্টি দোকানে কাজ করে। রাত্রে আপনি বাড়িতে একা থাকেন? রাত্রে বাড়িতে বেশিরভাগই একা থাকি, মাঝে সাঝে উনি আসে, বেশিরভাগই একা। ঘটনা কবে হয়েছে? ঘটনা গত রাত্রে। কালকে রাতে বাড়িতে বাড়ির সদস্য কেউ ছিল নাকি? সবাই আত্মীয় বাড়ি চলে গেলেন? হ্যাঁ হ্যাঁ, দুজনেই তালা দিয়ে চলে। বাড়ি ভাঙা ছিল? কতগুলি আলমারি ভাঙা হয়েছে? আলমারি ভাঙা হয়েছে 5খানা। 5খানা আলমারি? হ্যাঁ, 5খানা আলমারি ভাঙা হয়েছে। এটা কোন গ্রাম? এটা পায়াসি চাইপাট, বড়তলা পাড়া। আপনার নাম? আমার নাম বিমলা মণ্ডল। আপনার স্বামী? আমার স্বামীর নাম সুবল মণ্ডল। আমি হচ্ছে যে আমার যা কুটুম বাড়িতে গেছিলো, আমাকে বলে গেছিলো যে ঘর দুয়ারগুলো রইল। তো আমি রাত্রি 10টা পর্যন্ত এসে টর্চ দিয়ে দেখে গেছি সবেই তালা লাগানো আছে। এবারে রাত্রেবেলা কি হয়েছে, আমার বাড়ি অনেকটা দূরে, হ্যাঁ বাস্তুর উপরে। এবার আমি সকালবেলা আজকে মানে ভরচাঁদের কাছে গেছিলাম, আমার লাদনি হয়েছে কুষ্টি করতে। ওখান থেকে আমি এসে নেমে হেঁটে হেঁটে ঘর যাচ্ছি, তখন দেখি তালাটা ঝুলানো হয়ে আছে। আমি দেখে সবাইকে ডাকলাম যে এদের ঘরে তালা কেন ঝুলতেছে, তালা কাটা, হ্যাঁ তাহলে কি ডাকাতি হয়েছে? বলে
আমি সবাইকে লোক জড়ো করে হ্যাঁ এখানে ডেকে নিয়ে এসে দেখলাম যে এরকম অবস্থা, আমরা ঘর ঢুকি না। হ্যাঁ তারপরে আমার যা ওরা বাড়ি থেকে আসলো, কুটুম বাড়ি থেকে আসার পর ঘর ঢুকলাম যে আলমারি টারি সব ভেঙে বলেছে, যা ছিল পুলিশে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ পুলিশে খবর দেওয়া হয়েছে, তারা এসে দেখেও গেছে। লিখিত অভিযোগ জানানো হয়েছে? না লিখিত জানানো হয়নি এখনো। লিখিত জানানো হয়নি।